আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সন্ত্রাসকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট। যেখানেই আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাসকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট। নাসিরউদ্দিন জাতীয় নাগরিক পার্টির বা সিপিএর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন, কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বুধবার 12 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মন্ত্র ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সব দলকে একসঙ্গে হতে হবে। সব দল একসঙ্গে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়েও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন হাসনাত আব্দুল্লাহ। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যেখানে আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করার পরিকল্পনা দেখবেন, তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজ বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানী শাহবাগ মোড়ে শাহবাগ স্মৃতিস্তম্ভের সামনে এনসিপির এক সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ কথা বলেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে বাংলা মোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে এনসিপি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে, 2000 শহীদের হত্যার বিচার হতে হবে। এর আগে যারা আওয়ামী লীগকে কোনো ধরনের নর্মালাইজ করার চেষ্টা করবেন, তাদের জনগণ প্রতিরোধ করবে। কেউ গাড়িতে আগুন দিলে তাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। শেখ হাসিনা 2023 সালের 13 নভেম্বর কথা বলেছিলেন। উল্লেখ করে হাসনাত বলেন, এখন যারা জীবন সম্পদ বা বাসে আগুন দিতে আসবে, হাসিনার নির্দেশনা সবাই অনুসরণ করবেন। এদের ট্যাক্স ফাইল টান দিতে হবে। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 3 দিন ধরে দেখলাম বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমিয়ে পড়েছে। আওয়ামী লীগ আগুন সন্ত্রাস নিয়ে তাদের 1.5 হাত লম্বা কোনো কলাম নেই। তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের গুম খুন নিপীড়নের পক্ষে কথাগত 1.5 দশক ধরে টকশোগুলোতে বৈধতা উৎপাদন করেছে। এদের ট্যাক্স ফাইল টান দিতে হবে। আমাদের কাছে খবর আছে, ভারতীয় এম্বাসি কাদের কাদের সঙ্গে বসে, কোন এজেন্টদের সঙ্গে বসে আমরা জানি। আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না। হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দুনিয়ার কোনো শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাতে পারবে না। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মিছিল আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর এলাকায়। হাসনাত আব্দুল্লাহ বলেন, ময়মনসিংহে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস একটি শিশুকে পুড়িয়ে হত্যা করেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে পুড়িয়ে হত্যা করেছে। আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে লগি বৈঠার অভ্যাস পুরনো অভ্যাস। আমাদের সমন্বিতভাবে তাদের প্রতিরোধ করতে হবে। টকশোতে ও পত্রিকার কলামে যারা আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করেন, তাদেরও বিচার দাবি করেন হাসনাত। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন সমাবেশটি সঞ্চালনা করেন। হাসনাত ছাড়াও সেখানে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্র প্রধান জাহিদা হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকার মজুমদার। যেখানেই আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যেখানেই আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করার পরিকল্পনা দেখবেন, তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এনসিপির এক সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ কথা বলেন। এর আগে
মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে বাংলা মোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে এনসিপি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে, 2000 শহীদের হত্যার বিচার হতে হবে। এর আগে যারা আওয়ামী লীগকে কোনো ধরনের নরমালাইজ করার চেষ্টা করবেন, তাদের জনগণ প্রতিরোধ করবে। জুলাই সনদ, জাতীয় নির্বাচন, গণভোট, সংসদের উচ্চকক্ষ সহ প্রধান উপদেষ্টার ভাষণে যা যা আছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। 4টি বিষয় একটি প্রশ্নে হবে এই গণভোট। গণভোটে পাশ হলে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। আর সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। আজ বৃহস্পতিবার বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এতে জাতীয় নির্বাচন, গণভোট সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তর্বর্তী সরকার পরিষদ বৈঠকে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর অগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে তারা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। তারা এখন সরকারের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছেন। সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিতামূলক এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। প্রধান উপদেষ্টা বলেন, তারা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছেন। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পূর্ণ করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থামালা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের আরেকটি গুরুত্ব দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি আগামী ফেব্রুয়ারির প্রথমবারে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। ভাষণে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গত প্রায় 9 মাস ধরে যে কাজ করেছে সে কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ সময় কমিশন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অনেক বিষয়েই ঐক্যমতে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্যই এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য তিনি ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় আসলে এসব প্রস্তাবের ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু